বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই গজ কাপড় দিয়ে খুবই অসাধারণ একটি থ্রি পিসের ডিজাইন। গজ কাপড় এখানে আমি দুই ধরনের নিয়েছি, একটা হচ্ছে প্রিন্টেড, একটি হচ্ছে আনপ্রিন্টেড। তো আশা করছি যারা নতুনরা আছেন, থ্রি পিস ডিজাইন করতে চাচ্ছেন কিন্তু ডিজাইন পাচ্ছেন না, আশা করছি আজকের ভিডিওটি দেখলে খুব সুন্দর ভাবে আর খুব সহজভাবে এই ড্রেসটি তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা কাটিং পর্বে চলে যাচ্ছি। প্রিন্টেড কাপড় এখানে আমি নিয়েছি 2.5 গজ, যেহেতু 3.5 হাত বহরের কাপড় বা 2.5 হাত বহরের কাপড়, এই ধরনের কাপড় নিলে কিন্তু ইজিলি একটি সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন। যেহেতু এটা আমি বয়েল কাপড় নিয়েছি, তো সেই কারণে প্রিন্টেড কাপড়টা আমার পড়েছে 2.5 হাত বহরের এবং এক কালার কাপড়টা পড়েছে 2 হাত বহরের। তো এখানে আমার অল্প একটু কাপড় আছে, এখানে 1 গজ পরিমাণ আছে। তো যেহেতু আমাদের এটা নিচ থেকে জোড়া হবে, সে কারণে এতটা আমাদের প্রয়োজন নেই যে 1 গজই নিতে হবে বা এর বেশিও নিতে হবে। এখানে আমি প্রথমে মেজারমেন্ট করে নিচ্ছি। 12 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি, মেজারমেন্ট করে নিচ্ছি। এখন 12 ইঞ্চিতে আমি এভাবে দাগ দিয়ে নিব। তো মার্ক করার পর এখন কাটিং করে নিব। তো কাটিং করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের এই সাইডের কাপড়টা, বাড়তি অংশটা ফেলে দিচ্ছি। এখানে যে টোটাল লংটা আছে সেটা কিন্তু এখানে শর্ট আছে, তো সেই কারণে আমরা নিচ থেকে কাপড় জোড়া দিব। এখানে কিন্তু আমি প্রিন্টেড কাপড় দিব, আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি 1 কালার কাপড়টা কেটে দেখিয়ে দিচ্ছি। যারা এই সেটটাতে 1 কালার কাপড় দিয়ে ডিজাইন করতে চান এক সাইডটাতে, তো তারা কিন্তু এভাবে করে নিতে পারেন। এখানে 48 ইঞ্চি আমরা যে জামার লেন্থ সেটা দিব, এটা মাঝখান থেকে আলাদা করে নিচ্ছি। এভাবে দাগ দেওয়ার পর এখন আমরা কাপড়টা সাইডে রেখে দিয়েছি। এখন প্রিন্টেড কাপড়টা দিয়ে আমরা ডিজাইনটা করব। তো প্রিন্টেড কাপড়টা প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি। এখানে গলার জন্য নিব আমি 2.5 ইঞ্চি, কাঁধের জন্য নিচ্ছি 4 ইঞ্চি, হাতার যে আরমোল সেটা নিব আমরা এখানে 7.5 ইঞ্চি, আর যে আরমোলের নিচ থেকে 13 ইঞ্চিতে আমি সাইড ফাড়ার অংশ দিয়েছি। বডির জন্য 11 ইঞ্চি, পেটের মাজার দিকে মানে পেটের দিকে 10 10.5 ইঞ্চি, মাজার দিকে 11 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। এখন গলার লং নিচ্ছি আমরা 5 ইঞ্চি। এখন আমরা প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিব। এখানে একটি পার্ট কাটিং করছি, আরেকটি পার্ট আমরা এই পার্টটির নিচে উপরে রেখে আমরা কাটিংটা করে নিব। এখানে 28 ইঞ্চি যেহেতু লংটা নিয়েছি, পরবর্তীতে আমি প্রিন্টেড কাপড় আরেকটি সাইডেও জয়েনিং করে দিব, 1 কালারটি সাইডে। এই সাইডটা থেকে আমি ভাঁজ করে এখন 1 কালার কাপড়টাকে আমি দিয়ে কিন্তু এটাতে সুন্দরভাবে ফোল্ড করে তারপর অন্য কাপড়টা বডির এক পাশ দিয়ে কাটিং করে নিব। যেহেতু এই 1 কালার কাপড়টা এক সাইডেই পড়বে, মানে সামনের দিকে একটি সাইডেই পড়বে, তো সেই কারণে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। আর এই জামাটার লুকটাও কিন্তু একটু ফাইনাল লুকটা অনেক সুন্দর আসবে। এভাবে ভাঁজ দেওয়ার পর আমি উপর থেকে সেই কাপড়টা রেখে, যেটা আমরা মেজারমেন্ট করে কাটিং করে রেখেছিলাম, তো সেটা দিয়ে কিন্তু এভাবে কাটিং করে নিব। তা আমাদের কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে। 1 কালার কাপড়টা থেকে এখানে আমি কাপড়টা নিয়েছি, এই কাপড়টাকে আমি এখন 4 পার্ট করে নিব। 4টা ফোল্ড করে নিয়েছি। এখন আমি হাতাটা মেজারমেন্ট করে নিব কতটুকু আছে। এখানে 14.5 ইঞ্চি আছে, আমি এখানে কাপড়টা কাটিং করে নিব। এক সাইড থেকে 5 ইঞ্চি নিয়েছি, আরেকটি এভাবে সমান করে দাগ দিয়ে দিচ্ছি। তারপর কর্নার পর্যন্ত আমরা এভাবে মিলিয়ে দিব। তারপর এই সাইড থেকে একটু রাউন্ড করে দিয়েছি। হাতাটা কাটিং করা হয়ে গিয়েছে, আর হাতার লুজের জন্য রেখেছি এখানে 8 ইঞ্চি। নিচ থেকে যেহেতু প্রিন্টেড কাপড় আমরা দিব, তো সেই কারণে এখানে প্রিন্টেড কাপড় নিয়েছি, কাপড়টাকে 4 ভাঁজ করে নিচ্ছি।
কাপড়টা এভাবে আমি 4 পার্ট করে তারপর কিন্তু খাতার যে মেজারমেন্ট অনুযায়ী এখানে কাটিংটা করে নিব। এখানে আমি 3/4 হাতা ব্যবহার করব। তো সেই কারণে আমি এখানে 20 ইঞ্চি নিচ্ছি। তো নিচে কিন্তু 6 ইঞ্চি আছে। প্রিন্টেড কাপড়টা আমি 6 ইঞ্চি নিয়েছি। হাতাটা আমাদের কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমাদের যে ডিজাইন করব ওইটার জন্য কাপড়টা কাটিং করে নিব। এখান থেকে চিকন করে 2টা ফিতাকে কাটিং করে নিয়েছি। আমাদের যে সাইড থেকে ঝোড়া ব্যবহার করব তো সেটার জন্য লাগবে। গলার পট্টিটাও কিন্তু আমরা সেলাই করে নিয়েছি। এখন আমাদের হাতার সাইডগুলো যে প্রিন্টেড কাপড়টা সেটা জয়েনিং করে নিচ্ছি। তো জয়েনিং করার পর উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর আমরা আরেকটি হাতাও কিন্তু সেমভাবে আমরা এইভাবেই কিন্তু জয়েনিংটা করে নিচ্ছি। আপনাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় সেই কারণে সেম হাতায় আমি 2বার দেখিয়ে দিচ্ছি। এখন চিকন চিকন করে নেভি ব্লু কাপড় আমি কাটিং করে নিয়েছি 1 ইঞ্চি মতো। তো এটা কিন্তু আমরা হাতাতে দিব। হাতার যে উল্টো সাইডে এটা রেখেছি। এবার আমরা ভাঁজ দিকে ফোল্ড করে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তারপর এই সাইডটাতে আবার চিকন করে এভাবে সেলাই দিয়ে দিব। এই কারণে একটি চিকন পাইপিংয়ের লুক আসছে। আর হাতার উল্টো সাইডে কোনো এক্সট্রা সুতা বা কাপড় বের হয়ে থাকবে না। এখন আমরা যে এক কালার কাপড়টা সেটার নিচ থেকে প্রিন্টেড কাপড় জয়েনিং করব। আর এক কালারটা সাইড থেকে মাঝখান থেকে মানে আমরা জোড়া লাগিয়ে নিব। এখানে এক কালার কাপড়টার উপরে কিন্তু কিভাবে প্রিন্টেড কাপড়টাও আমরা রেখে জয়েনিংটা করে নিব। এখানে চাইলে এক কালার কাপড়ও দেওয়া যায়। আমরা এখানে প্রিন্টেড কাপড় দিচ্ছি। উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়া হলে আমাদের যে প্রিন্টেড কাপড়টা সাইড থেকে সেটাও কিন্তু জয়েনিং করে নিব। এভাবে আমরা যেহেতু গলাটা কাটিং করিনি শুধু 5 ইঞ্চিতে দাগ দিয়ে রেখেছি। তো এটা কিন্তু আমরা পরবর্তীতে কাটিং করে নিব। আমাদের প্রিন্টেড কাপড়টা একসাথে কিন্তু এক কালারটার সাথে জয়েনিং করা হয়ে গিয়েছে। এখন আমাদের ডিজাইন করার পালা। এখানে গলার পট্টিটা আমরা চিকন করে সেলাই করে নিচ্ছি চারো সাইড থেকে। তারপর জামার গলার সাথে অ্যাটাচড করে নিব। ছোট ছোট করে কাট করে এটাকে উল্টে সেলাই দিয়ে দিব। সেমভাবে 2টা গলা আমরা কভার আপ করে নিয়েছি। এখানে স্কোয়ারভাবে আমরা বউ যেভাবে সেলাই করি সেভাবে কাপড়গুলো সেলাই করার পর উল্টে নিতে হবে। এই 4টা কাপড় আমরা সেমভাবে উল্টে নিচ্ছি সেলাই করার পর। তারপর এটার সাইড থেকে যে কাপড় গলার সাইড থেকে বেঁচে গিয়েছে সেখান থেকে আমরা এখন 2টা টার্সেল বানিয়ে নিব। তো এভাবে কিন্তু আমি 2টা টার্সেল বানিয়ে নিয়েছি। টার্সেলগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমাদের ডিজাইন করা পালা। এখানে প্রিন্টেড কাপড় নিয়েছি। একটু পাশ করে এটাকে স্কোয়ারভাবে আমি একটু সেলাই করে নিচ্ছি। এখানে প্রিন্টেড কাপড় আছে 6 ইঞ্চির মতো। এভাবে স্কোয়ারভাবে সেলাই করে নিয়েছি। এখন আমাদের এটা কর্নার করে এভাবে রাখতে হবে। এটা চারো সাইড সেলাই করে নিয়েছি। তারপর নিচেরটা রাখবো স্কোয়ারভাবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এখন সেলাইটা করে নিব।
সেমভাবে কিন্তু আমরা এইটার পর এটা ওটার পর এটা জয়েনিং করে নিব। এভাবেই কিন্তু আমরা পরবর্তীতে কভার আপ করে নিব। এখানে আমি 4টা কাটিং করেছিলাম। তো এখানে কিন্তু আমরা 3টা জয়েনিং করার পর তারপর এখানে বো বানিয়ে টার্সেল জয়েনিং করে নিব। এখানে আমি এভাবে সেলাই করে আটকে দিচ্ছি। বউটা জয়েনিং করার পর তারপর আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিব। তারপর আবার আরেকটি সাইডের কাঁধের অংশ আমরা ভালোভাবে সেলাই করে নিচ্ছি। কাঁধের অংশগুলো সেলাই করার পর আমরা যে এক্সট্রা কাপড়গুলো সেগুলো কাটিং করে ফেলে দিয়েছি। এখন আমাদের হাতার কাঁধের অংশ থেকে যারা নতুনরা আছেন এভাবে হাতাগুলো জয়েনিং করলে খুব ইজিলি কিন্তু হাতার ফিনিশিংটা সুন্দর আসে। আমি কিন্তু দুইভাবে হাতাটা জয়েনিং করি। একটা হচ্ছে এভাবে হাতাটা জয়েনিং করি, আরেকটা হচ্ছে সেলাই করার পর হাতাটা ভিতর থেকে অ্যাটাচড করি। এভাবে হাতাগুলো জয়েনিং করার পর হাতার সাইড থেকে কর্নারগুলো ভাঁজ করে দিচ্ছি। এক্ষেত্রে পরবর্তীতে যে কোনা বের হয়ে থাকে সেটা হবে না। হাতার বডি থেকে এখন আমরা মেজারমেন্ট করে 13.5 ইঞ্চিতে যেটা আমরা মার্কিং করেছিলাম, তো সেখান পর্যন্ত এখানে আমরা ডাবল স্টিক দিয়ে আবার ঘুরিয়ে নিয়েছি। সাইড ফাড়ার একটি সাইড থেকে চিকন করে একটি সেলাই দিয়ে সাইড ফাড়া পর্যন্ত এসে নিডলটা বসিয়ে আবার ঘুরিয়ে নিচ্ছি। অন্য সাইডের সেলাইটা দিয়ে নিব। তারপর এই সাইডে কাপড়টাকে ভাঁজ করে আমরা এভাবে কিন্তু চিকন করে সাইড ফাড়ার অংশগুলো সেলাই করে নিব। সেলাই করার পরে এই সাইড ফাড়া অংশতে এসে এইভাবে ঘুরিয়ে নিডলটাকে বসিয়ে তারপর ঘুরিয়ে নিচ্ছি। এভাবে ঘোরানোর পর আবার সাইডের কাপড়গুলো ভিতর দিকে ফোল্ড করে সেলাইটা কভার আপ করে দিয়েছি। নিচের দামানের পোর্শনটাও আমরা চিকন করে সেলাই করে নিচ্ছি। একটি ভাঁজ দেওয়ার পর তারপর আরেকটি ফোল্ড করে ভিতর দিকে কাপড়টা ফোল্ড করে দিয়েছি। এভাবেই কিন্তু আমাদের পুরো জামাটার লুকটা কমপ্লিট হয়ে যাবে। আজকের এই জামার ড্রেসটির লুকটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।